Okay, let's start our class. আচ্ছা, আমরা কোন মেকানিজমটা পড়ি নাই বলেন তো? পলিমারাইজেশনের পরে পড়বো বলছিলাম। মনে নাই? দেখেন মনে পড়ে কিনা। কোঅর্ডিনেশন পলিমারাইজেশন, ঠিক আছে? এই জিনিসটা আমরা বলছিলাম যে আমরা পরবর্তীতে আলোচনা করব। হ্যাঁ, আর এটা হইলে মোটামুটি আমাদের সিলেবাসের মানে টোটাল কন্টেন্ট কভার হয়ে যাবে ইনশাল্লাহ। কোঅর্ডিনেশন পলিমারাইজেশনটা বুঝতে আপনাদের আশা করি কষ্ট হবে না, কারণ আপনারা গত সেমিস্টারে কোঅর্ডিনেশন কম্পাউন্ড সম্পর্কে আইডিয়া পাইছেন যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড কিভাবে গঠিত হয়, কোঅর্ডিনেশন কম্পাউন্ডে কি কি পার্ট থাকে। ঠিক আছে, কোঅর্ডিনেশন পলিমারাইজেশনটা মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মতোই একটা রিঅ্যাকশন প্রসিড করবে এবং একটা লম্বা চেইন তৈরি হবে। এইখানে যে ঘটনাটা হয় যে এই পলিমারাইজেশনটা সেই আগের মতো কার্বনের লম্বা চেইনই হয়, কিন্তু এখানে আমাদের যে ক্যাটালিস্টটা আমরা ব্যবহার করি সেটা হলো কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ঠিক আছে, ওকে। মানে ক্যাটালিস্ট আমরা যখন ফ্রি রেডিকেলের ক্ষেত্রে কি করছিলাম, বা চেইন পলিমারাইজেশনের ক্ষেত্রে আমরা ফ্রি রেডিকেল ব্যবহার করতে পারছি, তাই না? তারপরে আর কি কি ব্যবহার করছিলাম আমরা, বলেন তো দেখি। চেইনের জন্য আমরা কয় রকমের ইনিশিয়েটর ব্যবহার করছিলাম? একটা তো আমি বলেই দিলাম, ফ্রি রেডিকেল। আর কি ধরনের? কেউ পারবেন না? এনিওয়ান? আয়নিক কোঅর্ডিনেশন। হ্যাঁ, ক্যাটায়নিক, অ্যানায়নিক, তারপরে কোঅর্ডিনেশন। ঠিক আছে, কোঅর্ডিনেশন হলো লাস্টেরটা আর কি। তো কোঅর্ডিনেশনটা ওই বললাম যে তাহলে আমরা বুঝতেই পারতেছি যে ইনিশিয়েটর হিসেবে কোঅর্ডিনেশন কম্পাউন্ড থাকবে এবং সে সামহাউ পলিমারাইজেশনটাকে ইনিশিয়েট করবে। এইখানেও আমাদের টার্গেট কম্পাউন্ড মেইনলি হলো ভিনাইল গ্রুপের যে পলিমারগুলি আছে, এই মনোমারগুলি আছে সেগুলি, অর্থাৎ যার মধ্যে ডাবল বন্ড আছে সে কিন্তু প্রোন টু দিস টাইপ অফ catalyst or this type of what can I say is um, initiators. Okay. তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। এখন দেখি কোঅর্ডিনেশন পলিমারাইজেশন জিনিসটা কি, মানে ডিফাইন করতে যদি চাই আমরা, তাহলে কি বলতে পারি কোঅর্ডিনেশন পলিমারাইজেশন? দেখেন, especially of olefins and dienes catalyzed বাই অর্গানোমেটালিক কম্পাউন্ডস। আমাদের এখানে যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা ব্যবহার করব আমরা, সেটা হবে কি অর্গানোমেটালিক কম্পাউন্ড। ওকে, অর্থাৎ এর মধ্যে কি একটা অর্গানিক পার্ট থাকবে, যদিও কম্পাউন্ডটা অর্গানিক মানে কম্পাউন্ডের মতোই, কিন্তু এর মধ্যে একটা অংশ থাকবে মেটালিক। ঠিক আছে, এটা একেবারে ইনঅর্গানিক কম্পাউন্ড হবে না। আচ্ছা, the first step in this polymerization process is the formation of a monomer catalyst complex between the organometallic compound and the monomer. তাহলে এখানে কি হয়? প্রথম ধাপ কি এই বিক্রিয়ার? প্রথম ধাপটা হলো একটা মনোমার ক্যাটালিস্ট কমপ্লেক্স তৈরি করা। আমি অল্প অল্প করে লিখে দিচ্ছি আপনাদেরকে। এটার যদি আমরা ফার্স্ট স্টেপ চিন্তা করি, সেটা হবে মনোমার ক্যাটালিস্ট
ঠিক আছে, তাহলে প্রথম ধাপটায় আমরা কি তৈরি করব, মনোমার ক্যাটালিস্ট এই দুইটা মিলে একটা কমপ্লেক্স তৈরি হবে। ওকে, আচ্ছা, এখন এটার মধ্যে কিন্তু অর্গানোমেটালিক কম্পাউন্ডটাই হলো ক্যাটালিস্ট। এখানে ক্যাটালিস্টটা কি ধরনের কম্পাউন্ড? ক্যাটালিস্টটা হবে অর্গানোমেটালিক কম্পাউন্ড। এই অর্গানোমেটালিক কম্পাউন্ড পড়ছেন না? জি স্যার। উদাহরণ তো দেন তো দেখি একটা। কবে পড়ছেন বলেন? না পারলে আর কি হবে, যে তো চিন্তার কিছু নাই। কবে পড়ছেন তাই জিজ্ঞাসা করতেছি। স্যার অর্গানিক কেমিস্ট্রিতে অর্গানোমেটালিক কম্পাউন্ডস ওই চ্যাপ্টারে পড়েছি। যাই হোক, পারলে ভালো হতো। অর্গানোমেটালিক কম্পাউন্ড যদি চিন্তা করেন তাহলে আমাদের মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। কি কি? হ্যাঁ, অ্যালকাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ভেরি গুড। মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটার নাম কি? কে বলতে পারবেন? গ্রিগনাইট রিয়েজেন্ট। গ্রিগনাইট রিয়েজেন্ট, ভেরি গুড। গ্রিগনাইট রিয়েজেন্ট এটাই যে হবে তাও না, এনে মূলত আরএমজিএক্স অর্থাৎ ক্লোরিন না দিয়ে এই জায়গায় ব্রোমিনও হতে পারে, এটার সমস্যা নাই, কিন্তু মানে এটা হলো গ্রিগনাইট রিয়েজেন্ট, এটা একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন তাহলে আমাদের মূলত দেখতে হবে যে কিভাবে এই বিক্রিয়াটা সংঘটিত হয়। আমি আজকে একেবারে প্রিলিমিনারি ধারণা দিব, যেহেতু এটা একটা কমপ্লেক্স মেকানিজম। আমাদের হয়তো বা আগামী ক্লাসে এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমরা জাস্ট জেনারেল আইডিয়া দিয়ে যাব যে এইখানে আর এই কোঅর্ডিনেশন পলিমারাইজেশনের কোনো উদাহরণ থাকলে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এতটুকুই। আচ্ছা, ওকে, তারপরে যেটা আমরা দেখতেছি দেখেন, যে এই কোঅর্ডিনেশন পলিমারাইজেশনে সাধারণত আমাদের যে প্রবলেমটা মেইনলি পরীক্ষা আসে বা আমরা যেটা নিয়ে বেশি ডিসকাস করি, একটা খুব ইম্পর্টেন্ট ক্যাটালিস্ট আমাদের পড়তে হয়, জানতে হয় এটা সম্পর্কে, সেটা হলো জিগলার-নাটা ক্যাটালিস্ট। ঠিক আছে, কি নাম? কি কি নাম বললাম? এটা নাম শুনছেন তো নাকি? জিগলার-নাটা ক্যাটালিস্ট, এটা দুই বিজ্ঞানীর নামে দেওয়া হয়েছে। জিগলার-নাটা ক্যাটালিস্টটা আবিষ্কার হওয়ার ফলে কিন্তু এই যে কমার্শিয়াল পলিমার গুলি আমরা ব্যবহার করি তার যে প্রোডাকশন কিন্তু স্কাই হাই হয়ে গেছিল। আগে পলিমার গুলিকে কমার্শিয়ালি প্রডিউস করা এত সহজ ছিল না, ওগুলি ইকোনমিক্যালি ফিজিবল ছিল না। বাট এই কোঅর্ডিনেশন পলিমারাইজেশন আসার পরে বা আবিষ্কার হওয়ার পরে, বিশেষ করে জিগলার-নাটা পলিমারাইজেশন যখন থেকে কাজে লাগানো হয়েছে, দেখা গেছে এর যে প্রোডাকশন কস্ট সেটা অনেক কমে আসছে, সাথে সাথে কোয়ালিটিটাও এনহ্যান্স করা পসিবল হয়েছে। ওকে, দ্যাটস ওয়াই কোঅর্ডিনেশন পলিমারাইজেশন বা জিগলার-নাটা ক্যাটালিস্টটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমরা যদি চিন্তা করি, দেখেন আমি একটা এক্সাম্পল, রিঅ্যাকশনের সিম্পল এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। লেফট সাইড থেকে শুরু করি, এটা যেহেতু একটু বড়।
ধরলাম আমরা একটা বিক্রিয়া পলিমারাইজেশন শুরু করব। এইখানে যে আমাদের লেফট সাইডের যে কম্পাউন্ডটা সেটাই কিন্তু হলো কি কোঅর্ডিনেশন ক্যাটালিস্ট। ওকে, এখানে এমটি জিনিসটা কি? এখানে একটা জিনিস, মেটালিক কম্পাউন্ড। এখানে একটা জিনিস ভুল হয়েছে, এটা ঠিক করা এখন খুবই কঠিন। যাই হোক, দেখি ঠিক করা যায় কিনা, চেষ্টা করে দেখি। বলেন তো এখানে কি ভুল হয়েছে, কেউ বলতে পারেন কিনা? ডাবল বন্ড। হ্যাঁ, আর একটা ডাবল বন্ড হবে কিন্তু। ঠিক আছে, আমাদের একটা ডাবল বন্ড শর্ট পড়েছে। এখানে আমাদের একটা ডাবল বন্ড হবে। ঠিক আছে, এটা আসলে ডাবল বন্ড হবে, CH ডাবল বন্ড CH2। ওকে, এখন আমাদের জাস্ট রিঅ্যাকশন যদি আপনি চিন্তা করেন, সিম্পলি কিন্তু এটা অনেকটা ফ্রি রেডিক্যাল বা আয়নিক পলিমারাইজেশনের মতোই। ঠিক আছে, যে এটা কোথায় অ্যাটাক করবে, মেইনলি তো পাই বন্ডটাকে অ্যাটাক করে, কিন্তু অ্যাটাক করে ওই জায়গায় কি হইতো, আইদার চেইন এন্ডে আমাদের একটা রেডিক্যাল ফর্ম করতো, অথবা চেইন এন্ডে আমরা কি পাইতাম, একটা আয়ন পাইতাম, ক্যাটায়ন অর অ্যানায়ন, অর্থাৎ চার্জ পাইতাম, তাই না? কিন্তু এইখানে কোঅর্ডিনেশন কম্পাউন্ড যখন আমরা ব্যবহার করব, তখন যে ঘটনাটা ঘটবে, এইখানে আসলে তৈরি হবে হলো কোঅর্ডিনেটিং কমপ্লেক্স। ঠিক আছে, একটা কমপ্লেক্স বা অর্গানোমেটালিক কম্পাউন্ডের কারণে একটা মনোমার ক্যাটালিস্ট কমপ্লেক্স তৈরি হবে। ওকে, তাহলে এখানে এমটি জিনিসটা কি, আমরা আগে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাই। এইখানে এমটি জিনিসটা হলো কি, বলেন তো দেখি কেউ, এমটি কি জিনিস এখানে? স্যার কোন অর্গানো মেটালিক কম্পাউন্ড স্যার? অর্গানোমেটালিক কম্পাউন্ড তো বাম পাশের পুরাটাই, এটা হবে ট্রানজিশন। জি স্যার। এটা কি হবে? ট্রানজিশন মেটালস। যেমন ট্রানজিশন মেটাল। এই ট্রানজিশন মেটালের উদাহরণ কি হতে পারে? আমি পড়াইছি, এরপর অন্যরাও পড়াইছে, বলেন দেখি। অর্গানোমেটালিক যেহেতু কম্পাউন্ড যেহেতু পড়ছেন, এরা কারা হয়? টাইটানিয়াম ট্রানজিশন আছে, মেটাল। ভ্যানাডিয়াম আছে। হ্যাঁ, টাইটানিয়াম আছে, ভ্যানাডিয়াম আছে, মলিবডেনাম আছে, ক্রোমিয়াম আছে, তাই না? এরা অনেকেই আছে। ওকে, ভেরি গুড। তো তাইলে আমরা দেখতে পারলাম, যে বুঝতে পারলাম যে অর্গানোমেটালিক কম্পাউন্ডের মধ্যে যেহেতু এখানে মেটাল পার্টটা আমরা কি দিয়ে প্রকাশ করলাম, এম টি। ওকে, এখন এই মনোমার, তারপরে হলো ক্যাটালিস্ট কমপ্লেক্স, এটা কিভাবে তৈরি হয় আমি একটু চেষ্টা করব, যদিও এটা দিয়ে লেখাটা এত সহজ না, তো আমি একটু চেষ্টা করি আর কি। আর দিয়ে কি বোঝায়? অ্যালকাইল গ্রুপ। ভেরি গুড, আর দিয়ে বোঝায় অ্যালকাইল গ্রুপ। আপনারা পড়ালেখা শুরু করে দিয়েছেন তো ভালো মতো, প্রিপেয়ার্ড থাকেন। ইউনিভার্সিটি বা ক্লাস টাস গভর্নমেন্ট খুলে দিলে কিন্তু একদম হুড়াহুড়ি শুরু হয়ে যাবে, আর সময় নষ্ট করা যাবে না। ভালোভাবে শুরু করার অ্যাসাইনমেন্ট দিয়ে দিলেন। হ্যাঁ, বুঝতে পারিনি, স্যার আবার একটু বলেন। অ্যাসাইনমেন্ট আবার স্যার অ্যাসাইনমেন্টের জন্য আবার একটু। অ্যাসাইনমেন্টটাই তো দেওয়া হয়েছে আপনাকে, বললাম কি আমি অ্যাসাইনমেন্ট যা দিছি আপনাকে, আমরা কিন্তু সামনের ক্লাসের পরে থেকেই কিন্তু আমরা রিভাইজ দেওয়া শুরু করব। ঠিক আছে, আমাদের কোর্স কিন্তু শেষ হয়ে যাবে, আমরা মোটামুটি অনেকটাই পড়ছি, আর আমি অনেক অল্প অল্প করে আপনাদের পড়াইছি। ঠিক আছে, জি স্যার। যতটা আসলে জি স্যার। মানে মনে করতেছেন যে অনেক বেশি চাপ হচ্ছে তা না, ক্লাস কিন্তু অনেক সামান্য সামান্য করে আমি চেষ্টা করছি যেন আপনারা একটা টপিক বুঝে তারপরে পার হন। ঠিক আছে, এজন্য চেষ্টা করবেন যখন পড়বেন তখন যেন গুছায় নিতে পারেন সবকিছু। আচ্ছা, আমি একটুখানি কম্পাউন্ডটা আঁকতে থাকি,
তার মধ্যে আমাদের আলোচনা চলতে থাকুক, ঠিক আছে? একটু যেহেতু বড়, এটা যেহেতু কমপ্লেক্স একটা স্ট্রাকচার, আমি একটু এঁকে নিই। আজকে তো ঠান্ডা একটু কমই আছে, কালকে তো ভয়াবহ অবস্থা ছিল। প্রযুক্তির ব্যবহারটা আমাদের মোটামুটি এক ধাক্কায় অনেকটা আগায় দিল করোনা, না হলে আমরা হয়তো বা এতটা আগাইতাম না। ওকে, এখন আমাদের মূলত দেখবেন একটা ব্যাপার এখানে কিন্তু আছে, যে কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা অনেক সময় ডটেড লাইন দেখাই, আবার অনেক সময় আপনার ফিক্সড লাইন দেখাই। হ্যাঁ, তো ডটেড লাইনটা মেইনলি বোঝানো হয় যে এটা কিন্তু পার্মানেন্ট না, অর্থাৎ এই বন্ডটা কিন্তু ট্রানজিশনের মধ্যে আছে, যে কোনো মুহূর্তে ভেঙে যাইতে পারে। হ্যাঁ, আঁকতে গেলে দেখেন এই কম্পাউন্ডটা কিন্তু লেফট সাইডের কম্পাউন্ডটা রাইট সাইডের কম্পাউন্ডের সাথে যুক্ত হয়ে যাবে। এখন কিভাবে যুক্ত হলো আমরা যদি ভাবি, তাহলে এখানে যুক্ত হওয়ার মূল সুযোগটা তৈরি করে দিছে পাই বন্ড। কে তৈরি করে দিছে? পাই বন্ড। পাই বন্ডেড ইলেকট্রন আমরা কি জানি, মুভ করতে পারে, তাই না? ওর একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, পাই বন্ডেড যদি ইলেকট্রন থাকে রেজোনেন্স ক্রিয়েট করতে পারে, মনে আছে? জি স্যার। যেমন আমাদের বেনজিন স্ট্রাকচারটার মধ্যে কিন্তু কি হয়, যেহেতু পাই বন্ড আছে তিনটা, এই কেকুলের সূত্র আমরা ব্যবহার করতে পারি এই জন্য। তাতে কি হয়, আমাদের কম্পাউন্ড গুলি পরস্পর, এই পাই বন্ড গুলি পরস্পর জায়গা চেঞ্জ করতে পারে এবং কয়েকটা স্ট্রাকচার এরা তৈরি করতে সক্ষম। না, এটা হবে মাইনাস, ওয়েট, এটা প্লাস হবে না, এখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি থাকবে। কি বিপদ! আচ্ছা, আর এখানে আমাদের এইটার প্রভাবে মেটালটাও পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করেন আমাদের স্ট্রাকচারটা কিন্তু এরকম হবে। এই জিনিসটাকে আমরা কি বলবো, আমরা প্রত্যেকটা নাম লিখে দেই এটার প্রত্যেকটার নিচে, তাহলে আমাদের পরের দিন জিগলান্নাটা আলোচনা করতে সহজ হবে। এটা হলো অর্গানো মেটালিক ক্যাটালিস্ট, ঠিক আছে, লেফট সাইডে। আর রাইট সাইডের এটা হবে মনোমার। ওকে, আর আমাদের প্রোডাক্ট যেটা তৈরি হলো সেটা হবে হলো মনোমার ক্যাটালিস্ট কমপ্লেক্স। ওকে, আচ্ছা খেয়াল করেন আমরা এখন এটা নিয়ে আলোচনা করি যে আসলে কিভাবে এটা তৈরি হতে পারে। In this formation of monomer catalyst complex, a coordination bond is involved between a carbon atom of the monomer and the metal of the catalyst. ঠিক আছে, আমাদের কোঅর্ডিনেশন বন্ডের ফরমেশনটা শুরু হয় কি দিয়ে, একটা
কার্বন অ্যাটম মনোমারের সে যুক্ত হবে কার সাথে? এই যে এমটি লিখছিলাম আমরা, অর্থাৎ যে ট্রানজিশন মেটাল কোঅর্ডিনেশন ক্যাটালিস্টের তার সাথে, ঠিক আছে? হেন্স সেই জন্য the polymerization effected by such catalyst is called coordination polymerization. যেহেতু ক্যাটালিস্টটার সাথে ওই মনোমারের কোঅর্ডিনেশন বন্ড তৈরি হচ্ছে একটা, ঠিক আছে, সেই জন্য আমরা এটাকে বলি কি কোঅর্ডিনেশন পলিমারাইজেশন। এটা হলো ইনিশিয়েট করলো রিঅ্যাকশনটা। এরপরে দেখবেন এই মনোমারটাকে যখন ক্যাটালিস্টটা কমপ্লেক্স তৈরি করায়, তারপরে এর আবার কি হয়, সেই কোঅর্ডিনেটিং যে পাওয়ার সেটা থেকেই যায়। এই মেটালটা আবার কি করে, আবার পরবর্তীটাকে সে রিঅ্যাকশনে ইনভলভ করতে পারে মনোমারকে। এইভাবে একটা একটা করে মনোমার পলিমার চেইনে যুক্ত হয়, ঠিক আছে? তাহলে দেখেন কি আমরা বলতে পারি, দ্য কোঅর্ডিনেটেড মেটাল কার্বন বন্ড formed in the monomer catalyst complex acts as the active center from where propagation starts. এই যে কোঅর্ডিনেশন বন্ডটা তৈরি হলো এই মেটাল এবং মনোমারের কার্বনের মধ্যে, সেটাই কিন্তু আমাদের অ্যাক্টিভ সেন্টার, অর্থাৎ যার থেকে আমরা পলিমার চেইনকে প্রপাগেট করতে পারি, সেই জায়গাটা প্রস্তুত করে। ওকে, দ্য ইনকামিং মনোমার অর্থাৎ যে পরবর্তী মনোমারগুলি ইজ ইনকর্পোরেটেড at the active center of metal carbon bond. এই মেটাল কার্বন বন্ডের মধ্যে বাকি মনোমারগুলি একে এক যুক্ত হয়, ঠিক আছে, এবং এইভাবে চেইন গ্রো করা শুরু করে। এখন ব্যাপারটা কেমন, ধরেন আমরা যদি চিন্তা করি মেটাল কার্বনের আমাদের বন্ধনটা কোথায় আছে, এই যে এইখানে। ওকে, এই মেটাল কার্বন বন্ডের মধ্যেই কিন্তু মেইনলি পরবর্তী মনোমারগুলি অ্যাটাক করবে। ক্লিয়ার? এখানে কি পরবর্তী যে মনোমারগুলি আছে তারা অ্যাটাক করবে। এবং ঘটনা কিন্তু একই, অর্থাৎ আবার এই সেই মেটাল কার্বন বন্ড তৈরি হবে এবং রিঅ্যাকশন প্রসিড করবে। এ সিম্পল মেকানিজম পরবর্তীটুকু। আচ্ছা, এখন তাহলে এটা কিভাবে যুক্ত হলো এবং কেন যুক্ত হলো? আমাদের এটা কি কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কিন্তু এটা কি অবস্থায় আছে, ট্রানজিশন পিরিয়ডে আছে এই রিঅ্যাকশনটা, এই কম্পাউন্ডটা হবে কি এইখান থেকে বন্ডটা ব্রেকডাউন করে নতুন মনোমারকে আবার কমপ্লেক্সে জায়গা করে দেয়, ঠিক আছে? কিভাবে? আমরা যদি চিন্তা করি এই মনোমারটাকে এইখানে আবার আমরা লিখি CH2, আমাদের আলোচনা যতটুকু হবে আমরা সেখান থেকে আবার পরবর্তী দিনে শুরু করব, তাহলে আর আমাদের বুঝতে কষ্ট হবে না। ঠিক আছে, আমরা আবার একটা ডাইন মনোমার এখানে এঁকে নিচ্ছি। এখানে 2 হবে না, এই ডাইন মনোমারটা মেইনলি আবার কি হবে, এই ডাবল বন্ডটা এইখানে চিন্তা করে দেখেন, এই মেটালটার সাথে কার বন্ধন তৈরি হয়েছিল, এই কার্বনের ডাবল বন্ডেড কার্বন, দেখতে পাচ্ছেন তো নাকি? Can you please respond?
জি স্যার। দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে এই যে মেটাল কার্বন বন্ড আছে, সেইখানে আবার এই ডাবল বন্ডটা কি হবে, এই মেটালটা আবার এই ডাবল বন্ডেড কার্বন যে আছে মনোমারের তার সাথে আবার নতুন করে যুক্ত হবে। তাহলে পুরাতন বন্ধনের কি হবে, পুরাতন বন্ধনটা আবার রিঅ্যারেঞ্জড হয়ে ঠিক আগের মতোই ভেঙে একটা স্ট্রাকচার তৈরি করবে। আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি, খুব ডিফিকাল্ট কিছু না। এই পরবর্তীটা, এই যে ক্যাটালিস্ট তৈরি হয়েছিল মনোমার ক্যাটালিস্ট কমপ্লেক্স, এই কমপ্লেক্সটার সাথে আবার নতুন করে মনোমার যুক্ত হলে কি স্ট্রাকচার দাঁড়াইতে পারে সেটা আমরা একটুখানি দেখব। ওকে, এটা কি হতে পারে? স্যার আগের হুম, বলেন, শুনছি। স্ট্রাকচারে মেটালিক কম্পাউন্ডের সাথে কার্বনের যে স্যার বন্ড ছিল ওই জায়গায় CH2 হবে না স্যার? ভেরি গুড, এই তো CH2 হবে, হ্যাঁ, কারণ নাহলে তো আমরা ডাবল বন্ড এখানে দিতেই পারবো না, ডাবল বন্ডটা তো শিফট করতে হবে। যাক, ক্লাসে অন্তত মনোযোগ দিচ্ছেন সেটা তো বোঝা যাচ্ছে, ধন্যবাদ। আমাদের এখন যে ঘটনাটা ঘটবে, আমাদের যে ক্যাটালিস্ট পার্টটা ছিল সেটা কি হবে, সেটা আবার রিঅ্যারেঞ্জড হবে। দেখেন, আমি যদি চিন্তা করি, খুব সিম্পলি আপনারা স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবেন যে ও কিভাবে রিঅ্যারেঞ্জড হইলো। ঠিক আছে, আবার ঠিক আগের মতোই কমপ্লেক্সটা তৈরি করতেছে। ঠিক আছে, সুতরাং তেমন একটা ডিফিকাল্টি আপনাদের হওয়ার কথা না বোঝার জন্য। এখন যদি শুধু খেয়াল করেন, দেখবেন লেফট সাইডে কি হয়েছে, আগের যে চেইনটা ছিল, কমপ্লেক্স ছিল যে, সেই কমপ্লেক্সটা কি হয়েছে, ভেঙে স্ট্রাকচারটাকে একটা রিঅ্যারেঞ্জমেন্টে নিয়ে গেছে। এই দেখতে পাইছেন ঘটনাটা কি ঘটছে? আগের যে কমপ্লেক্সটা ছিল সেটা থেকে যখন এই কমপ্লেক্সটা তৈরি হলো, তখন কি হলো, আগের কমপ্লেক্সে যে অংশটা ছিল সেটা জাস্ট চেইনের মতো, ওই যে আগের বারের মতো। ইনিশিয়েটরে কি হয়, আমাদের যখন যুক্ত হয় ফ্রি রেডিকেল বা আয়নিক ক্যাটালিস্ট, তখন আমরা কি করি, জাস্ট যেটা মনোমারের সঙ্গে যুক্ত হলো সেই মনোমারটার শেষ মাথায় যায় অ্যাক্টিভ সেন্টারটা ট্রান্সফার হয়। এইখানেও ঘটনাটা অনেকটা সেটার মতোই। এখানে কি হয়েছে, আমাদের ক্যাটালিস্টটা যখন যুক্ত হলো এটার সাথে, সে কি করতেছে, রিঅ্যারেঞ্জ করে আবার যে মেটালিক পার্টটা আছে সেটাকে কি করতেছে, চেইন এন্ডে যে কোনো ভাবে সামহাউ তাকে শিফট করতেছে। দ্যাটস ওয়াই আমাদের নতুন একটা কমপ্লেক্স তৈরি করা
মাচ ইজিয়ার। ঠিক আছে, আপনি যদি খেয়াল করেন দেখেন এই যে আগের যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটা জাস্ট এখানে স্ট্রেইট চেইন হিসেবে আপনি দেখতে পাচ্ছেন। ওকে, ক্লিয়ার? শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আপনাদের অনেকের কাছে আমি আশা করি যে গোয়ারিকরের বইটা আছে, আমাকে বলছিলেন, ঠিক আছে, পলিমার সায়েন্স, সেখানে খুব সুন্দর করে এটা দেয়া আছে। আছে সবার কাছে? উত্তর নাই, কি আর বলবো। এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, রেফারেন্স হলো, আপনারা এটা এখান থেকে পড়লে খুব সহজে পারবেন যে ভিআর গোয়ারিকরের যে পলিমার সায়েন্স বইটা আছে সেটার কেমিস্ট্রি অফ পলিমারাইজেশন চ্যাপ্টারের নাম কি? কেমিস্ট্রি অফ পলিমারাইজেশন। সেখানে আছে কোঅর্ডিনেশন পলিমারাইজেশন নামে একটা টপিকই পাবেন আপনারা। এটা জাস্ট সিকোয়েন্সিয়ালি ফ্রি রেডিকেলের পরে আপনি আয়নিক পলিমারাইজেশন পাবেন, তারপরের যে টপিক সেটাই আসবে হলো কোঅর্ডিনেশন পলিমারাইজেশন। ওকে, তা আমরা যেই স্টেপ পর্যন্ত দেখলাম এটা আসলে প্রোপাগেটিং স্টেপ। এইখানে হলো কি ছিল, মনোমারটা তো প্রথম ইনভলভড হয়ে একটা কমপ্লেক্স তৈরি করলো, তারপরে দুইটা মনোমার এখানে যুক্ত হলো, এইভাবে কন্টিনিউয়াসলি আগাইতে থাকবে এবং একটা সময় যে এই রিঅ্যাকশনটা টার্মিনেট করবে। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ, এটা যেহেতু আমরা বললাম যে আজকে জাস্ট ইন্ট্রোডাক্টরি কিছু আলোচনা আমরা এই টপিকটা নিয়ে করব, তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এটাকে একদম পুরোপুরি শেষ করার চেষ্টা করব। আমি এখন নাম ডাকবো, আপনারা একটু রেডি হন। স্যার আমার একটা অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার টার্মিনেশন স্টেপ অফ চেইন পলিমারাইজেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে স্যার আমরা কি অ্যানায়নিক ক্যাটায়নিক উভয়টার মেকানিজমে দেব স্যার? আমি এখানে কি কিছু উল্লেখ করছি? না স্যার। তাইলে কি করবেন? স্যার দুইটাই দিতে হবে। অ্যানায়নিক ক্যাটায়নিকে কি শুধু টার্মিনেশন হয়? আর কোথাও টার্মিনেশন হয় না? আর কোথায় আছে বলেন তো দেখি। আর স্যার কোথায় রেডিক্যাল টার্মিনেশন হয়? ফ্রি রেডিকেলে টার্মিনেশন হয় না? জি স্যার, রেডিক্যাল পলিমারাইজেশন টার্মিনেশন হয়। ভেরি গুড। এখানে আপনারা টার্মিনেশন রিঅ্যাকশনে আপনারা ফ্রি রেডিকেল আছে, অ্যানায়নিক ক্যাটায়নিক আছে টার্মিনেশন, আবার কোঅর্ডিনেশনেরও টার্মিনেশন আছে। তা আমি কোঅর্ডিনেশন যেহেতু এখন আপনাদের পড়াইনি, কোঅর্ডিনেশনটা বাদ, ঠিক আছে? তো আপনারা ওই বাকি তিনটার যে টার্মিনেশন রিঅ্যাকশন সেটা পড়বেন নাকি? না আরো সহজ করে দিব, শুধুমাত্র চেইনের টার্মিনেশন লেখেন তাইলে। ঠিক আছে, শুনতে পাইছেন? জি স্যার। এই 104 জনের মধ্যে তো বাকিগুলি ঘুমাইতেছে, আমি জানি। এটা যখন আসবে উত্তর, তখন উত্তর আসবে হাজার হাজার। ঠিক আছে, আমি যেটা বললাম আপনারা এটা শেয়ার করে দিন। হ্যাঁ, ওকে। তাহলে টার্মিনেশনের যে অংশটা, সেটা কোনটা টার্মিনেশন লিখবেন? কোন পলিমারাইজেশন? চেইন পলিমারাইজেশন। জি স্যার। ওকে, ভেরি গুড। ঠিক আছে, আমি নাম ডাকা শুরু করলাম। 151, ইয়েস স্যার। 52,
Present, sir. 53, Yes, sir. 54, Yes, sir. 55, Yes, sir. 54 আছেন? Yes, sir. Okay. এরপরে হলো 155, Yes, sir. 56, Present, sir. 57, Yes, sir. 58, Yes, sir. 59, 60, Present, sir. 61, Yes, sir. 62, Yes, sir. 63, absent. 64, Yes, sir. 65, Yes, sir. 66, absent. 67, Yes, sir. 68, Present, sir. 69, Yes, sir. 70, Yes, sir. 71, absent. 72, Yes, sir. 73, absent. Okay, wait.